গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটি সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও সকলে ভালো আছি ও সুস্থ আছি। তো আমি সকাল সকাল আজকেও উঠেছি শুধু তোমাদের সঙ্গে কিছু মুহূর্ত শেয়ার করব বলে। আমি তো মাছের জায়গায় চলে এসেছি। প্রচুর মাছ এখানে আমাদের বাড়ির মানে শ্বশুর বাড়িতে কিন্তু এরকম মাছ দেখিনি আমি বিয়ের পর থেকে। আর আমার বাবার বাড়ির এদিকে কিন্তু প্রচুর মাছ। তো আমি যাচ্ছি, বাবা আজকে মানে ট্যাপাই বসিয়েছে। আগে তো ট্যাপাই জাল ছিল অনেক বড়, আর এখন বাঁশ দিয়ে মানে আঠানো একটা ছোট্ট, মানে বেশি একটা বড়ও না বেশি ছোটও না, ট্যাপাই বসিয়েছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কতগুলো মাছ পড়েছে। কারণ আমি তো আজকে বাড়ি চলে যাব, এরপর থেকে আর মাছ হয়তো শেয়ার করা হবে না। তো আমি যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করতে, একদম নদীর ধারে চলেই এলাম। তো এবার দেখাবো কোথায় ট্যাপাই বসিয়েছি আর কতগুলো মাছ পড়েছে। তো চলো। কালকে রাত্রেবেলা প্রচণ্ড মাথা ব্যথা ছিল, সেই জন্য চোখগুলো একটু ফুলে গেছে। আজকে আবার সকালবেলা থেকে সেই মাথা ব্যথাটা নেই। এই যে বাবা সকাল সকাল জলে নেমে পড়েছে, আর আমি যাচ্ছি ট্যাপার কাছে। আমার শ্বশুরবাড়ির ওইদিকে এভাবে কাউকে মাছ ধরতে দেখিনি আমি, মানে ট্যাপাই বসিয়ে। আমার বর তো একদমই বাড়িতে থাকে না, ওকে তো একদমই মাছ ধরা দেখিনি আমি। আর দেখো এখানে এই জালটা পেতে রেখেছি, এখানেও কিন্তু মাছ আছে। তো পানাগুলো নিচে এই যে এখানে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে বাবা কিন্তু ঠান্ডা, সকাল সকাল কত ঠান্ডার জলগুলো নেমে পড়েছে শুধু মাছের জন্য। আমাদের এদিকে তো খুব মাছ, সেজন্য মানে মাছ সবার একটা নেশা মাছ মারা, বুঝেছো? এই যে এই জালটা দেখছো, এগুলোকে খরা জাল বলে। এটাও আমাদেরই জাল, এখানে পাতিয়ে রেখেছে। যখন খুব জল হয়, বন্যা, তখন এগুলো এই জালে মাছ মারে। এখন তো আর জল নেই, এটাকে খুলবে এখন। এই যে এখানে হলো ট্যাপাই জাল, তখন দেখাবো কেমন মাছ পড়ে। এটা তো মাছ আছে নাকি? এভাবে ট্যাপাইটার পাশে হাত দিয়ে দেখছে মাছ আছে নাকি। একটা মাছ তো একটু আগে পেলো, এখনও দেখছে আছে নাকি, নয়তো ওগুলো চলে যাবে, তার জন্য একটু হাতিয়ে দেখছে। হেই কত বড় মাছ পড়েছে! এখানে ট্যাপাইটার উপরে একটা জাল রেখেছে, এখানে আবার পানা দিয়েছে। মাছগুলো যে বড় বড় মাছগুলো থাকে সেগুলো এখানে লাফিয়ে ওঠে, আর পানা যদি দেওয়া না হয় তাহলে মাছগুলো লাফিয়ে চলে যাবে, সেই জন্যই পানাটা দিয়েছে। আর কিভাবে জালটা তুলছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে মাটি দিয়ে রেখেছে যাতে জালটা সরিয়ে না যায়। মাছগুলো তো সবসময় লাফালাফি করতেই থাকে, এখানে দেখবে অনেক মাছ আছে লাফালাফি করছে। ওই যে ট্যাংরা মাছটা যে ফেনার সাথে চলে যাবে, তো ওটা আছে, তুমি ফেলাও কেন? ফেলাও যে কোন আছে, হ্যাঁ দিয়ে আসলো ফেনাটা ঝাড়িনি। হ্যাঁ মাছগুলো কি ঝাঁপে দিচ্ছে। আমার বাবা প্রতিদিনই এইভাবে মাছ ধরে, একটা অভ্যাস আর কি। তো বাবার মাছ ধরতে ধরতে একটা অভ্যাস হয়ে গেছে, ঠান্ডা সেরকম লাগে না নাকি বাবার। এই যে ট্যাপাইটার উপরে যে জালটা পাতিয়ে রেখেছিল সেটাতে সবগুলোই ল্যাটা মাছ পড়েছে, বেশ একটু বড় বড় সাইজের। তো আমার মাছ দেখার, আমি অতটা ল্যাটা মাছ পছন্দ করি না যদিও, কিন্তু আমার দেখতে ভীষণ ভালো লাগে, তাই চলে এসেছি বাবার পিছন। আমি হয়তো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, হয়তো তোমাদের খারাপ লাগে বা আমার ভিডিও দেখতে বোরিং হয়ে যাও, এরকমও হতে পারে। কারণ আমি একাই সব কিছু করি, ভিডিওটা আমাকে একাই করতে হয়, একাই এডিট করতে হয়, একাই সব কিছু করতে হয়। আমি যদি কোথাও না গিয়ে চুপচাপ ঘরে বসে থাকি বা কিছু একটা কাজ করতে থাকি, আমাকে যে কেউ ভিডিও করে এনে দেবে এরকম কেউ নেই। তো সব কিছু আমি একাই করি, তো হয়তো তাই তোমাদের ভালো ভালো কন্টেন্ট দিতে পারি না, ভালো ভালো কথা বলতে পারি না। আমি গ্রামের মেয়ে তো, তাই সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না।
আর কিভাবে গুছিয়ে কথা বলবো সেটাও বুঝতে পারি না। কিছু কিছু দাদাভাই দিদিভাই সুন্দর কমেন্ট করে যে এটা বলবে না, এটা বলো মাছ মারা না মাছ ধরা বলতে হয়। আমাকে খুব ভালো লাগে এই সুন্দর সুন্দর কমেন্ট দেখে। আমি ভিডিওতে তো একদম নতুন, আমাকে এভাবে ভুলটা ধরিয়ে দিলে আমারও খুব ভালো হয়। দাদা ভাই বা দিদি ভাই আমাকে এভাবে ভুলটা ধরিয়ে দিও, তাহলে একদিন আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারবো। এখন হয়তো সেই গুছিয়ে কথা বলতে পারছি না। তোমাদের এভাবে ভালোবাসা পেলে আমি হয়তো গুছিয়ে কথা বলাও শিখে যাব। টেপাইটাতে সেরকম মাছ পড়েনি, জলটা তো অনেকটাই কমে গেছে, তাই হয়তো মাছ পড়তেছে না। আমি যেদিন থেকে এসেছি সেদিন থেকে মাছটা কমে গেছে। আর আগে নাকি প্রচুর মাছ পড়তো, বড় বড় পুঁটি মাছ, ল্যাটা মাছ। তো এখনও ল্যাটা মাছ পড়ছে যদিও, কিন্তু পুঁটি মাছগুলো আর আমার চোখে পড়লো না। তো আমারই হয়তো দুর্ভাগ্য যে আমি এসেছি, আমি আসার পর থেকে মাছ নেই। ট্রেফাইট থেকে উপরের জালটা যে পাতানো ছিল সেই জালেই একটু বেশি মাছ পড়েছে। আমার শ্বশুরবাড়ির ওইদিকেও মাছ আছে, কিন্তু আমি কেন দেখিনি সেটাই তোমাদের বলি। তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই, আর ও মাছও ধরতে পারে না, তাই আমার চোখে এতগুলো মাছ পড়েনি। তাই বলেছি যে আমার শ্বশুরবাড়ির দিকে মাছ নেই। তো বন্ধুরা, এই যে এটাকে কি বলে বলো তো? শাবল। তো তোমরা তো অনেকেই অনেক কথাই বলেছো, আমাদের এখানে বলে মানে গাছ আলু, আর তোমরা কেউ বলেছো মাটির আলু, আবার কেউ বলেছো যে মাছ আলু। তো অনেকে অনেক নাম দিয়েছো, জানি না সঠিকটা কি। মাছ আলু, পেন্টি, কেউ বলে পেন্টি আলু। তো অনেকেই অনেক অনেক নাম দিয়েছো, কিন্তু আজকে আমি এই যে বাবার বাড়িতে এসে এখানে আমি মানে মাছ আলু খুঁড়ে দেখাবো। এখানে আমাদের নদীর সাইডেই কিন্তু সব কিছু, বাড়িতে এমন কিছুই নেই। তো এখানে আমি তুলে দেখাচ্ছি তোমাদের, তুলবো আগে, তারপরে দেখাচ্ছি তোমাদের কোথায় গাছ আর কি আমাদের। তো এই যে এখানে যে গাছটা বড় হয়ে গেছে, মরে গেছে গাছটা, এখন আমি এখান থেকে তুলে নিব। এই যে গাছের মাঝখানে আছে, দেখি তুলতে পারি কি না। এই যে গাছটা কিন্তু মরে গেছে। এই যে এটাকে ধরেই কোন জায়গায় ছিল এটাকে এভাবে খুঁজতে হবে। একদম মনে হয় নিচের দিকে, এই যে এখানে আছে মনে হয়, এই যে এখানে আছে মনে হচ্ছে। তো একটু এভাবে খুঁড়ে নিব। এই যে মাথাটা আছে, এখান ধরেই খুঁড়বো। একদম নিচের দিকেই আছে। আর এত এগুলো কিন্তু পাসন বা কিছু দিয়ে খোঁড়া যাবে না, এই জন্য শাবলটা নিয়ে এসেছি, এটা দিয়েই খুঁড়ে দেখবো। আর একদম গাছের শিপা দিয়ে ভর্তি হয়ে গেছে। এখন বের করতে হবে কিভাবে, কোথায় খুঁড়বো বুঝতেই পারতেছি না। এই যে দেখো, এই যে আলুটা একদম গাছের মাঝখানে আছে, তো এটা তুলতে একটু পরিশ্রম হয়ে যাবে। তো বৌদি যে হেল্প করতে এসে, বৌদি আর আমি একসঙ্গে তুলতেছি মাছ আলুটাকে। এখন গাছের মাঝখানে, কিন্তু এটা সত্যি তুলতে একটু কষ্টই হবে, এই জন্য শাবল দিয়ে দেখি। এই তো উঠে গেল, দেখো এই যে একটা নষ্ট হয়ে গেছে নাকি? এই যেটা, এটা অনেক দিন হয়েছে কিন্তু বন্ধুরা। এই যে এদিকে সাইডটা নষ্ট, এটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। এই যে এখানে একটু আছে, আর এইদিকে সাইডটাও নষ্ট হয়ে গেছে। মা, পুরোটাই নষ্ট হয়ে গেছে। আর দেখো কত বড় হয়েছিল, এটাও নষ্ট হয়ে গেছে। আর এইটুকু ভালো আছে। এই যে এইটুকু এখন পরিষ্কার করতে হবে, শুধু এইটুকুই ভালো। এই যে আমি ভেবেছিলাম কত বড় নাকি হয়েছে, এই মা এটা কেটে গেছে। দেখো একদম সাদা দুধের মতো না, দেখো এটা কিন্তু সাদাগুলো বেশ খেতে খুব সুন্দর হয়। তো দেখি এইটুক তো আর হবে না, আমি তো বাড়ি নিয়ে যাব আজকে, আমার বাড়ি যাওয়ার কথা। তো অন্যদিকে আরও আছে নাকি গাছ এরকম, দেখি আগে। মাছ আলুর গাছ পেলাম, তো দেখি এটা আবার কত বড় না ছোট। আস্তে 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 এই নিচে মনে হয় কাটি গেছি মনে হয়, ওইভাবে তুললে কিন্তু মানে থেতলা হয়ে যাবে।
হ্যাঁ, সাইড দিয়ে ভালো করে খুঁড়ে লাগবে। হ্যাঁ, এই সাইডেরগুলো খুঁড়ে লাগবে, এই সাইডেরগুলো একটু বড় করে খুঁড়। তো দেখি এটা আগে তুলি কত বড় হয়। এই যে বন্ধুরা কতগুলো, এখানে কিন্তু একদম নিচের ভিতরে একদম চলে গিয়েছে। এই যে মাথাটা এতটুকু ছিল, আর এখানে ভেঙে ভেঙে যে এটা এখানে ভেঙে গেছে। তারপরে আর একটু এই যে এখানে আর একটু তুলতে গেলাম, আবারও ভেঙে গেল এখানে। তারপরে এখানে আবার আরও একটু, দেখো তাহলে কত বড় লম্বা হয়েছে। এই যে এখান থেকে এতটা লম্বা, আর গর্তটা কত বড় খুঁড়েছি দেখো একবার, দেখেছো? অনেক নিচে কিন্তু অত দূর পর্যন্ত ছিল। তখন নিয়ে যাব। আমাদের তো মাছ আলু তোলা শেষ। এই যে এখানে কেশুরও আছে, তো দেখি এখানে একটু খুঁড়ে দেখি কেশুর পাওয়া যায় কিনা। তো এই যে বধূ একটু খুঁড়ে দেখছে আছে কিনা কেশুর। প্রতিবারেই কিন্তু আমি তুলি নিয়ে যাই, তো অনেক বড় হয়, তো বেশি বড়গুলোর টেস্ট লাগে না খেতে, বেশি একটা টেস্ট লাগে না। তো তবুও একবার দেখবো খুঁড়ে বড় না ছোট। এটা গাছটা তো বেশ বড়ই দেখা যাচ্ছে। দেখো যেটা গাছটা বেশ বড়, কেশুর আছে কি না। তুলে দেখি আগে আছে কিনা। এই যে এখানে একটা ডালপালার অল্প একটু কেশুর হয়েছে, তো এটাই যে আমার ছোট্ট ভাস্তিটা খেতে চাইছে, তো এটাকে ছুলিয়ে খেতে দিব। আর ওখানে বড় আছে কিনা আমরা দেখব। সাদা কত সুন্দর, এই খাবি? দেখ এত বড় গাছটা, একদম মোটা ছিল গাছটা, বিশাল বড়, মনে হয় যে বড় একটা কেশুর হবে। তো দেখো এখানে পচে গিয়েছে, আর কেশুর নেই এটাতে। মানে প্রতিবার এগুলোকে তুলতেই হয়, ওরা তো তুলেই না। আমি যখন আসি তখন যে মাছ আলু এখানে কেশুর এগুলো আমিই তুলে নিয়ে যাই, তো ওরা তোলেই না। অন্য জায়গায় দেখি ছোট একটা গাছ তুলবো, বেশি তুলবো না। এগুলো ছোটোগুলোই ভালো লাগে বেশি। একদম গেলবারে নিয়ে গেছিলাম, এত বড় হয়েছে, একটাই মনে হয় 7-8 কেজি হবে, এত বড় কেশুর হয়েছিল। তো এখানে আমরা ছোট গাছ খুঁজতেছি, ছোট গাছ দেখেই তুলবো। ছোটোগুলো বেশ ভালো লাগে, মিষ্টি থাকে, আর বড়গুলো ততটা মিষ্টি লাগে না, একদম জল জল। তো দেখি এইদিকে খুঁজে দেখি, গাছ তো অনেক আছে এখানে, সব এগুলো কেশুরের গাছ। তো দেখি আগে তুলে। অনেক গাছ খোঁজাখুঁজির পরে এখানে আবারও একটা গাছ পেলাম আমরা কেশুরের। মানে গাছ তো আছে অনেক, কিন্তু কোথায় আছে এটাই তো খুঁজতে আমাদের টাইম লেগে যাচ্ছে। তো আমরা অনেক গাছ খোঁজার পরে এখানে আবারও একটা পেলাম গাছ, দেখি এটাতে আছে কি না। হলুদও বের হয়েছে, কিন্তু মনে তো হচ্ছে আছে। সাইডে খুঁড়লে দেখি কেমন পারি। বৌদি কিন্তু আজকে আমাকে প্রচুর হেল্প করে দিল। আমি একাই এসেছিলাম, তারপরে বৌদি এসেছে। এই যে উঠে গেছে, হলুদ। এই যে একটা কি সুন্দর ছোট্ট মোটা, এই যে উঠছে একটা। এই যে এরকম করে গাছ খুঁজতে হবে। এই যে কেটে গেছে, এই যে দেখো কত সুন্দর। তো এগুলো পুরনো হয়ে গেছে, এগুলো কিন্তু অনেক বড় বড় হয়, এগুলো ততটা বড় হয়নি। অনেক গাছ আছে, তো আজকে আর খুঁজবো না। তো আমার বাড়ি যাওয়ার কথা দেখি, এদিকে সময়টা চলে যাচ্ছে, কখন খাবো দাবো। তো বন্ধুরা এই যে কত খোঁজাখুঁজির পরে এইটুকু কেশুর পেয়েছি। আর ছোট ছোট যেগুলো পেয়েছি ওগুলো তো তখনই পেয়েছি, তখনই খেয়ে নিয়েছি। আর এগুলো হলো মাছ আলু। এই যে তো ধোয়া হয়নি, মাটি এখনও আছে লেগে, মাটিটা যখন শুকিয়ে যাবে একটু ঝাড়লেই পরিষ্কার হয়ে যাবে। তো দেখো এই আলুটাকে দেখো একদম লাল লাল লাগতেছে। এটা কিন্তু সাদা আলুটা কাটলে আজ সাদা বেরোবে এদিকে। এই যে তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি টাকুয়া ধরতে। এই যে মাছ সঙ্গে মা আছে এদিকে, তো দেখি টাকুয়া পাই কি না। মা বলে ওটা ওই একটা দিঘি এসে
ওই ডিগ্রিতে নাকি খুব টাকুয়া, ওখানেই যাব টাকুয়া ধরতে। যাচ্ছি মার সঙ্গে, বাচ্চারা কিন্তু খেলা করছে মানে বাড়িতে। আর জলগুলো তো প্রচুর ঠান্ডা, তো একটু মানে দেখবো পাই কিনা। আমার তো টাকুয়াটা খুব ফেভারিট একটা সবজি, আমার টাকুয়া খেতে খুব ভালো লাগে। তো যাচ্ছি, দেখি পারি কি না করতে। আজকে আমার বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু মনে হচ্ছে না যে বাড়ি যেতে পারবো। আমরা এই ডিগিটাতে টাকুয়া ধরতে আসলাম, কিন্তু এসে দেখছি টাকুয়াগুলো উপরে পড়ে আছে অনেক, কিন্তু সব টাকুয়া মরা আর কি, মানে খোলটাগুলো শুধু পড়ে আছে। এটাতে ধরবো না, মা শুধু দেখছিল যে দেখি তো আছে কি না। তো আর ডিগিটাও খুব পিছলা, তো পড়লে হয়তো মানে হাত পা ভেঙে যাবে এরকম একটা অবস্থা। তাই আর এখানে টাকুয়া আমরা ধরবো না, বাড়ি যাব। আমাদের বাড়ির পাশে যে নদীটা আছে ওখানেই দেখবো টাকুয়া আছে কি না। আমি বাড়ি আসলেই তো মা শুধু টাকুয়ার কথা বলে, আমার টাকুয়ার সবজিটা ফেভারিট, তোমরা তো জানোই, বললামই একটু আগে। তা আমরা চলে এলাম এই যে আমাদের বাড়ির পাশে যে নদীটা, নদীও না ডিগিও না ছাড়া আর কি, সেখানেই আমি ধরবো। যেমন করে দিয়ে একটু টানি আনতো, আগে মাকে বললাম যে তুই আগে দেখ আছে কি না, তারপরে আমি নামবো। তো মা দেখলো যে আছে একটা দুটো। তো আমি এবার ঠেলা জাল দিয়ে এভাবে দেখবো, মানে পানাটাকে একটু ঝাঁকিয়ে নিয়ে আসবো। টাকুয়া তো একটু ঝাঁকা পেলেই মানে বন্ধ হয়ে যায় মুখটা আর পড়ে যায় নিচে, তাই আমি এভাবে ঝাঁকা দিয়ে নিয়ে আসলাম। তো দেখবো এখন এখানে আছে কি না। এই যে দেখো কতগুলো কতগুলো বললে ভুল হবে। এই যে বেশি একটা বড় বড় না, কিন্তু একদম ছোট। এই যে এটা কত বড়, আর দেখো মাছও দেখলাম তো একটা দুটি। শ্বশুর বাড়িতে এইভাবে আমি কোনোদিনও ঠেলা জাল দিয়ে মাছ ধরতে যাইনি। এই যে বাবার বাড়িতে এসেই মাছ ধরতে গেলাম ঠেলা জাল দিয়ে। চিনাই যায় না মাছ। আমার বাবার বাড়ির এদিকে টাকুয়াগুলো গোল, আর শ্বশুর বাড়ির এদিকে টাকুয়াগুলো একটু লম্বা। দেখো মাছও উঠে। আমার মাছের যদিও প্রয়োজন নেই, কারণ বাবা তো সকালবেলা প্রতিদিনই মাছ নিয়ে আসে। টাকুয়াগুলো ততটা একদম বড় না, একদম ছোট ছোট। দু তিনবার পানার নিচে এভাবে জাল ঢুকিয়ে আমরা যে টাকুয়াগুলোকে নিয়েছিলাম, আর এখন এই প্যাকেটের মধ্যে টাকুয়াগুলোকে নিয়েছি। তারপরে আমরা এই গামলাটা রেখে এই যে প্যাকেট নিয়ে গেছিলাম, তো দেখো এখানে কতগুলো। এখন ঢেলে নিব। গোল টাকুয়াটার অন্য রকম স্বাদ, আর লম্বা টাকুয়াটার কিন্তু অন্য রকম। প্রতিটা জিনিসের প্রতিটা মানে আলাদা আলাদা রকমের স্বাদ হয়। অনেকগুলোই পেয়েছি, মানে জলগুলো তো ঠান্ডা, বেশিক্ষণ থাকা যায় না, তো এগুলো ভালো করে ধুইতে হবে, কাদা হবে। আমার প্রচুর ঠান্ডা লেগেছে, এখন বাড়িতে যেয়ে স্নান করে নেব। আমি গামছাটা পরেছিলাম কারণ যাতে ঠান্ডাটা একটু কম লাগে, তাই তো গামছা পরে গিয়েছিলাম। আর শরীর একদম ঠান্ডা, হাতগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। এখন গিয়ে স্নানটা করে নেব। আমাকে প্রচুর ঠান্ডা লাগছে। আজকে আবার হালকা 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 একটু হাওয়াও দিচ্ছে, তো হাওয়া উঠলে তো প্রচুর ঠান্ডা লেগে যায়। তো এখন যাচ্ছি আমি বাড়ি গিয়ে আগে স্নানটা করে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের। এগুলো কিন্তু আমি বাড়ি নিয়ে যাওয়ার কথা। তো আজকে ঠান্ডাও লাগতেছে, দেখি আগে খাওয়া দাওয়া করি, স্নান করে বাড়ি যদি যেতে পারি তো গেলাম, না নয়তো কালকে একদম সকাল সকাল চলে যাব। তো যাচ্ছি এখন বাড়ি, দেখা হচ্ছে পরে তোমাদের সঙ্গে। বাড়ি এসে আমি স্নান করে নিলাম। তারপর রাস্তা দিয়ে একটা ফেরিওয়ালা যাচ্ছিল, আর বৌদি বলছে কিছু কিনবে, মানে জানি না কি কেনে। আমাকে ডাকছিল বৌদি, তা আমিও চলে এলাম। আর দেখো এখানে পয়সা রাখার ঘট, মানে লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাড় আর কি, ভাণ্ডার বলে পেলাম যদিও। তো এই যে এখানে চুড়ি মালা আর কি, সিটি গোল্ডের জিনিসও আছে, বেশ সুন্দর। আর সোয়েটার, জামা, প্যান্ট সব আছে। তো
তো বেশ এই যে দেখো সিটি গোল্ডের জিনিস। তো কাদের বাড়ির এইদিকে এরকম ফেরিওয়ালা যায় কমেন্ট করে বলবে। আমার ঠেকা পড়ে মামি দাও একটু চাপো, আমি আছি দেখো না। দেখাইতে যায় না। আজকে তো আমার বাড়ি যাওয়া হলো না, কালকে বাড়ি চলে যাব। আর সন্ধ্যাবেলার এই আড্ডাটাকে প্রচুর মিস করব, কারণ আমার শ্বশুরবাড়ির এইদিকে বাড়িতে কেউ এই যে এভাবে আগুন তাপায় না। এখানে আমাদের বাড়িতে আগুন তাপা হয়, তো আমার এই জিনিসটা বেশ ভালো লাগে। সন্ধ্যা টাইমে আগুনের পাশে বসে বসে দারুণ একটা আড্ডা দেওয়া হচ্ছে। আর এদিকে চিড়ামুড়ি মাখিয়ে নিয়ে এসেছে বৌদি, চা করেও নিয়ে আসবে। এখন বসে বসে চা মুড়ি খাবো আর একটা গল্প দিব সবাই মিলে একসঙ্গে। আগে কিন্তু পানার আগুন ছিল, মানে পানাগুলো শুকিয়ে এখানে একটা বড় করে ভিড়ে দেওয়া হতো। তো আজকে ওই রকম আর পানা দিয়ে নেই, আজকে লাকড়ি দিয়ে আগুন তাপাচ্ছি। পানার থেকে লাকড়ির আগুনটাই বেশ ভালো লাগে। এই যে বৌদি চা করে নিয়ে এলো, এখন আমরা চা খাবো সবাই মিলে। চা খাওয়ার পর একটু এই যে ঘরে এসে এই যে ভাস্তি ডান্স করছে। তো ছোট্ট ভাস্তিটা ডান্স করছিল আর সবাই হাতের তালি দিচ্ছে, আর মেয়েরা আমার বসে বসে দেখছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো।